আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এছাড়া আগামীকাল 22শে জুন রবিবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। পরবর্তী 7 দিনের মধ্যে দেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টি বা বন্যার সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। জানতে হলে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি উপগ্রহ লাইভ ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি আজ পাবনা, তারপর এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট আকাশ প্রচ্ছন্ন মেঘলা, সরিষা বাহারি এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, কাপাসিয়া, এখানে বাঁশটাইল, বালুকা, তারপর ত্রিশাল এবং কিশোরগঞ্জ, কাতিয়াদি। দেখুন এখানে সন্ধ্যা থেকে এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া সিরাজগঞ্জ সহ পাবনা, সিংড়া এখানে আকাশ মেঘলা থাকবে। একেবারে উত্তরাঞ্চলের দিকে এখানে আক্কেলপুর, এছাড়া পাটনিটুলা এখানেও বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে, আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই বা আকাশ মেঘলা নেই। মাদারীপুর এদিকে আকাশ পরিষ্কার, ফরিদগঞ্জ এখানে দেখুন রাতে পরিষ্কার থাকতে পারে। কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, আমবাসা, ত্রিপুরা, এই যে ত্রিপুরা রাজ্যের উপর আকাশ প্রায় পরিষ্কার। সিলেট বিভাগের মৌলভীবাজার প্রায় পরিষ্কার রয়েছে, বালাগঞ্জ, সিলেট, তারপর এদিকে চরকায়, জগন্নাথপুর প্রায় আকাশ পরিষ্কার রয়েছে। তবে এখানে পূর্ব দিকের কিছু কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা হতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। আর চট্টগ্রাম বিভাগের উপর বর্ষাকালে বৃষ্টিপাতের কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা গেলেও বিকেল থেকে তেমন বৃষ্টিপাত নেই। তবে উপকূলীয় সমুদ্র অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত হচ্ছে। রাতে উপকূলীয় দু এক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কলাপাড়া, লালমোহন, চরপেশন এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে শিবনগর, সুন্দরবন, কৈরা এখানে কিছুটা আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হালদিবাড়ি, গঙ্গাসাগর এই যে সকল জেলায়, তারপর গোসাবা, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর, তামলুক, এছাড়া বালিচক এই সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড আকারে মেঘলা থাকবে। আর এদিকে দেখুন পুরুলিয়া, মৌরি, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি এই সকল এলাকায় কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এখানে এছাড়া মালদার দিকে উত্তরে এখানে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের উপর ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আসুন এবার আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে। আমরা এই যে চলে যাচ্ছি আগামীকাল রবিবার 22শে জুন। দেখুন আগামীকাল বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের উত্তরাঞ্চল জুড়ে। বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। এরই মাঝে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল, আর এদিকে বিশনবাপুরের এদিকে পেনারবাগ এখানে দেখুন এই সকল জেলায়, এখানে জাইন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ সহ বড়লেখা, হাইলাকান্দি এই এলাকার উপর, তারপর বালাগঞ্জ, এখানে জগন্নাথপুর, এখানে সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সরিষা বাহারি অঞ্চল, জামালপুর, পোলপুর, নালিতাবাহারি, বাহাদুরবাদ, গাইবান্ধার এদিকে, তারপর রংপুর, একেবারে উত্তরাঞ্চল, কুচবিহার এই এলাকার দিকে, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এছাড়া ইসলামপুর, এখানে দেখুন পঞ্চগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানে আলিপুরদুয়ার, শ্রীরামপুর এবং এদিকে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 22শে জুন। পাশাপাশি খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে দেখুন খুলনা, যশোর, তারপর লোহাগাড়া, সাতক্ষীরা, সুন্দরবন এখানে দেখুন অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কাতুয়া অঞ্চলেও, মেহেরপুরের দিকেও, তারপর কলকাতা সহ আশেপাশে অঞ্চল জুড়ে জিয়ানগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এই সকল জেলার উপর এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু নজর করি, আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, যদিও হয় দু এক স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম। 22 তারিখ দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, সিলেট, বিশনবাপুর, মাদান, মৌলভীবাজার সহ এবং বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর এই সকল এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 23শে জুন নাগাদ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্ন অঞ্চলে কিন্তু একেবারে বন্যায় প্লাবিত হতে পারে, এমনটাই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে। দেখুন সকল এলাকায়, উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায়, বগুড়া, সরিষাবাড়ি,
গাইবান্ধা, গোড়ারঘাট এবং এখানে দেখুন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, দেখুন উত্তরবঙ্গের এখানে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই সকল এরিয়ার উপর এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো পরবর্তী কোনো নতুন আপডেট আসলে অবশ্যই জানাবো। তো আমাদের সঙ্গে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।